বন্ধুরা, শুধু ভারতই নয়, পুরো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট একেবারে এইমাত্র সম্পূর্ণ করা হয়েছে। আর বিশ্বাস করুন, পুরো বিশ্বের বিজ্ঞানী বা এই মুহূর্তে ভারতকে অভিনন্দন জানাতে ব্যস্ত। কারণ ভারত এমন কিছু অর্জন করে ফেলেছে যা চীন এবং আমেরিকার জন্য আকাশকুসুম কল্পনা। হ্যাঁ, যেমনটা বলে না যে আঙুর ফল টক, ভারতের এই সাফল্যে আমেরিকা ও চীনের অবস্থা ঠিক তেমনই। আর ডিআরডিওকে আমি বলতে চাই যে ভাই, একটু নিঃশ্বাস তো নিতে দাও। এত সুখবর একসাথে আমাদের ওপর ঢেলে দিলে আমরা কিভাবে এত আনন্দ উদযাপন করব, বা সেটাকে সামলাবো কিভাবে? মানে আজ থেকে ঠিক 2 দিন আগে আমরা এমআইআরভি প্রযুক্তির পরীক্ষা করেছি, যেটাকে দেখেই আকাশে পাকিস্তানি আর বাংলাদেশিদের পিছন ফেটে গেছে। এমনকি আমাদের এই অর্জন করে এমন এক মিসাইলকে বানিয়ে ফেলেছি যেটা সাধারণ দেশের পক্ষে দুঃস্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। আর এই হিসাবে ভারত বিশ্বের 6ষ্ঠ দেশ হয়ে গেছে। কিন্তু আজ যা আমরা অর্জন করে ফেলেছি একের পর এক, এরপর তো ভারত শীর্ষে 2-এর মধ্যে চলে এসেছে। হ্যাঁ, রাশিয়ার পর ভারতে একমাত্র দেশ যারা এটি অর্জন করেছে। কিন্তু আপনারা বলবেন, ভাই অনেক তো ভূমিকা করলে, এবার খবরটা তো শোনাও। তো দেখুন, আমি আপনাকে খবরটা তো শোনাবই, তবে মনোযোগ দিয়ে শুনুন যে আজ ভারত হাইপারসনিক স্ক্যামজেট কম্বাস্টার, হ্যাঁ, ভারত হাইপারসনিক স্ক্র্যামজেট কম্বাস্টারের একটি টেস্ট করেছে। আর এটি কোনো সাধারণ কম্বাস্টার নয়, এটি এমন একটি কম্বাস্টার ইঞ্জিন যা 1200 সেকেন্ড পর্যন্ত হাইপারসনিক গতি ধরে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনেছেন, এটি 1200 সেকেন্ডের রান টাইম করেছে এবং এর ওপরে ইঞ্জিনটি পুরোপুরি সুরক্ষিত রয়েছে। আসলে আমরা লক্ষ্য রেখেছিলাম 1200 সেকেন্ডেরই, সেটি পূরণ হয়েছে। এটি শুধু সেই রান টাইম পূর্ণ করেনি, বরং এরপর যখন এটিকে মূল্যায়ন করা হলো তখন এটি পুরোপুরি অক্ষত অবস্থায় পাওয়া গেছে, অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত। এটি কত বড় একটি ব্যাপার! আসলে অনেকে ভাবছেন যে মাত্র 1200 সেকেন্ড তো খুব সামান্য একটা সময়, এতে ভারত আবার কি এমন বড় সাফল্য পেল? তো তাদের জন্য জানিয়ে দিবে, আপনাদেরও জানিয়ে দিই যে এটাই তো সবচেয়ে বড় সাফল্য। কারণ একটি হাইপারসনিক গতিতে যখন কোনো কিছু চলে বা মিসাইল চলে, তখন এত প্রচণ্ড তাপ উৎপন্ন হয় যে বড় থেকে বড় ধাতু, এমনকি উন্নত থেকে হাই লেভেলের ধাতুও বাতাসে গলে যায় এর উত্তপ্তে। একবার আপনারা ভাবুন, এত প্রচণ্ড গতিতে মিসাইল চালানো ইঞ্জিনের সেই অবস্থা কি হতে পারে? সেখানে কত প্রচণ্ড তাপ উৎপন্ন হবে, কত থার্স্ট জেনারেট হতে হবে। সেই মিসাইলকে বাতাসের প্রতিকূলে 5 ম্যাক প্লাস গতিতে নিয়ে যায়। যারা এখনও ম্যাক বোঝেন না তাদের বলে দিই, 1 ম্যাক মানে হলো ঘন্টায় 1236 কিমি। এবার এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করুন, তাহলে পেয়ে যাবেন অর্থাৎ ঘন্টায় 6000 কিমিরও বেশি গতি। আর সেই প্রচণ্ড গতিতে মিসাইলকে শুধু একেবারে চালানো নয়, সেটাকে ক্রমাগত বজায় রাখতে হয়। একবার ভাবুন, সেই সময় কত প্রচণ্ড তাপ থাকে। টাইটেনিয়াম হয়তো এক পর্যায়ে গলেই যাবে, এমন ভয়াবহ তাপ থাকে সেই সময়। এই জন্য হাইপারসনিক মিসাইল তৈরির জন্য বিশেষ ধাতু ব্যবহার হয় এবং ইঞ্জিনও বিশেষ হয়। আর এটি হলো স্ক্র্যামজেট কম্বাস্টার ইঞ্জিন। এরই টেস্ট ভারত করেছে এবং প্রথমবার ভারতের ইঞ্জিন 1200 সেকেন্ড পর্যন্ত চলেছে। আর এর মানে কি? এর মানে হলো এই ইঞ্জিন সাহায্যে ভারত এমন একটি মিসাইল তৈরি করতে পারবে যা হাইপারসনিক গতিতে তো চলবে, পাশাপাশি এর রেঞ্জ বা পাল্লা হবে প্রায় 5000 কিলোমিটার। হ্যাঁ, আর যাদের হাইপারসনিক মিসাইল সম্পর্কে ন্যূনতম বা সামান্যতম ধারণা আছে, তারা তো বুঝবেন আমি কিসের কথা বলছি। আমি এমন একটি দিব্যাস্ত্রের কথা বলছি যাকে থামানো আমেরিকার পক্ষেও সম্ভব হবে না। কারণ হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে এই পৃথিবীতে কোনো দেশের কাছে এমন কোনো ডিফেন্স সিস্টেম বা মেকানিজম নেই যা হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করা তো দূরের কথা, সেগুলোকে ট্র্যাক করতে পারে। এমনকি এই মিসাইলের কেউ টেরই পায় না যে তার উপর হাইপারসনিক মিসাইল দিয়ে অ্যাটাক হচ্ছে। আর আমেরিকার নিজেও বলে যে আমরাও 2035 থেকে 40 সালের মধ্যে এমন একটি স্যাটেলাইট বেসড সিস্টেম নিয়ে আসবো যা হাইপারসনিক মিসাইল ট্র্যাক করতে পারবে, যেগুলো কোনো দিক থেকে আসছে। অর্থাৎ আপনি ভাবুন, আমেরিকার মতো সুপার পাওয়ার 2035-40 সাল পর্যন্ত হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে অসহায়, কিছু করার নেই। আর এটাই তো আপনাদের বুঝতে পারছেন বা আপনারা বুঝবেন যে আমরা কত বড় ব্রহ্মাস্ত্র বানিয়ে ফেলেছি। মানে এমন একটি মিসাইল যাকে থামানো অসম্ভব। আর শুধু তাই নয়, এই মিসাইলের আঘাত হানার ক্ষমতা 5000 কিলোমিটার প্লাস। অর্থাৎ প্রায় অর্ধেক পৃথিবীতে ভারত এমন একটি হামলা করতে পারে যার কোনো উত্তর কারো কাছে নেই। আমরা মিসাইল ছুড়লে সেটি সেই দেশের সেই শহরকে ধ্বংস করবে, সেই দেশের বাঁচানোর কোনো পথ নেই। আর এটি এতই দ্রুত গতিতে হবে যে চোখের পলক ফেলতেই মিসাইল শত্রুর দরজায় দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এই টেস্টের কথা বলে এটি করা হয়েছে হায়দ্রাবাদের কানেক্ট 5 ফ্যাসিলিটিতে, যেখানে গত কয়েকদিন ধরে এই স্ক্র্যামজেট ইঞ্জিনের পূর্ণাঙ্গ টেস্টিং চলছিল। আর এখন এটি শুধু সম্পূর্ণ হয়নি,
বরং এটিকে ভিত্তি করে আমরা মিসাইল তৈরির কাজও শুরু করে দেব। আর এমনটা করা ভারত হবে বিশ্বের দ্বিতীয় দেশ, কারণ এখনও পর্যন্ত পৃথিবীতে রাশিয়া ছাড়া এমন কোনো দেশ নেই যারা এত লং রেঞ্জের হাইপারসনিক মিসাইল তৈরি করেছে। এখনও পর্যন্ত মাত্র একটি মিসাইল আছে যা 5000 কিলোমিটার পাল্লা অতিক্রম করে, সেটিও হলো রাশিয়ার অ্যাভানগার্ড, যা শুধু 5000 কিলোমিটার প্লাস পর্যন্ত আঘাতই করতে পারে না, বরং গতির ক্ষেত্রে নিজের শেষ পর্যায়ে 20 ম্যাক পর্যন্ত গতি অর্জন করে ফেলে। একবার ভাবুন, 1234কে 20 দিয়ে গুণ করুন, অর্থাৎ 24000 কিলোমিটার গতি পেয়ে যায়। কত ভয়ঙ্কর এই মিসাইল হতে পারে। আর রাশিয়া এই অ্যাভানগার্ডকে এখনও পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি। এমনকি আমেরিকা ও চীন এখনও স্বল্প পাল্লার মিসাইল তৈরিতে ব্যস্ত, যা 700 থেকে 8000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যদিও অনেকে কমেন্টে লিখবেন যে চীনের কাছে DF-21 মিসাইল আছে, তা আপনাদের আবারও জানিয়ে দিই, চীনের কাছে যতগুলো DF ক্যাটাগরি হাইপারসনিক মিসাইল আছে, প্রথমত সেগুলো 100% হাইপারসনিক নয়, কারণ আজ পর্যন্ত তাদের যত টেস্ট হয়েছে কোনোটারই প্রমাণ চীন বিশ্বের সামনে রাখতে পারেনি। এছাড়া একটি টেস্ট তারা বিশ্বের সামনে করেছিল, সেই মিসাইল লক্ষ্যবস্তু থেকে 40 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এবার ভাবুন, আপনি যদি একটি শহর ধ্বংস করতে চান আর সেটি গিয়ে যদি অন্য শহরে পড়ে, তাহলে কতটা খারাপ লাগবে। হ্যাঁ, এতটাই খারাপ তাদের মিসাইল। প্রপার হাইপারসনিক মিসাইল রাশিয়া ছাড়া শুধুমাত্র ভারতের কাছে আছে। ভারত আজ থেকে 2 বছর আগে 2024 সালে হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করে নিয়েছিল। আর ওই বছর 26শে জানুয়ারি প্যারেডে বিশ্বের সামনে আমরা সেটি প্রদর্শনও করেছিলাম। অর্থাৎ ভারত শুধু একটি স্বল্প পাল্লার হাইপারসনিক মিসাইলধারী দেশ নয়, বরং প্রজেক্ট বিষ্ণুর আওতায় এখন আমাদের কাছে এক্সট্রা লং রেঞ্জ বা অতি দূরপাল্লার মিসাইল চলে আসবে, যা প্রায় অর্ধেক ইউরোপ, বরং বলাই ভালো জাপান থেকে শুরু করে জার্মানি পর্যন্ত পুরো অর্ধেক পৃথিবী কভার করে ফেলবে। আর শুধু তাই নয়, আগামী সময়ে আমরা এমন হাইপারসনিক মিসাইলকে বানাবো যা পুরো পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম বা পারবে। এছাড়া এই মিসাইলের উপর এমন কিছু ভেরিয়েন্ট তৈরির খবর আছে যা সাবমেরিনে বসানো হবে। অর্থাৎ সাবমেরিন লঞ্চ হাইপারসনিক মিসাইল মানে ধরেই নিন এখনও পর্যন্ত অগ্নি এবং K5 মিসাইলের যতগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে, সেগুলো সমমানের পাল্লার এক একটি হাইপারসনিক ভ্যারিয়েন্ট আমরা বানাতে চলেছি। আর এইসব কাজ হবে প্রজেক্ট বিষ্ণুর আওতায়, যেখানে আমরা বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী এই 3টে বাহিনীকে হাইপারসনিক অস্ত্রে সজ্জিত করব। অর্থাৎ ভারতের 3টি বাহিনীর কাছে এমন একটি করে অমেগা অস্ত্র থাকবে যা থেকে বেঁচে ফেরার শত্রুর অসম্ভব। বিশ্বের কোনো দেশ, সেটা রাশিয়া হোক, আমেরিকা হোক বা চীন, কেউ বাঁচতে পারবে না। আর হ্যাঁ, পাকিস্তানের সাথে তুলনা করবেন না ভাই, কেননা ভাই পাকিস্তানের শহরগুলো কবে ধ্বংস হবে, তারা কিভাবে এর মোকাবেলা করবে। কারণ এটি যদি আপনি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেন, তাহলে ব্রহ্মস মিসাইল কী হবে, অগ্নি মিসাইলগুলোর কী হবে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে তো আপনার হাইপারসনিক মিসাইল ব্যবহারের কোনো প্রয়োজনই নেই বা পড়ার কথাও নয়। যদি পড়ে তবে সেটি এমন হবে যে আমরা একটি ইঁদুরের বিরুদ্ধে হাতিকে ময়দানে নামিয়ে দিয়েছি। এটি বড় দেশগুলোর ব্যাপার, যেমন চীনের সাথে, অথবা কাল যদি আমেরিকার দাদাগিরি দেখায় তবে তাদের মাথা ঠিক করার জন্য। এটি বড় দেশগুলোকে মধ্যকার বিষয়, পিচ্ছি দেশগুলোর বিরুদ্ধে নয়। আবার কেউ যেন আবার এখানে বলে বসবেন না যে আমাদের পার্শ্ববর্তী সোশ্যাল মিডিয়ার সুপার পাওয়ার কেঙ্গুলুদের কথা, কেননা তাদের অকাতও নেই, এদের ভাবনা তো দূরের কথা। যেটাই হোক, এই সমস্ত দেশগুলোর বিরুদ্ধে আমাদের ব্রহ্মস বা প্রলয়ের মতো ছোটোখাটো মিসাইলে যথেষ্ট। তবে আপনারা এতদূর পর্যন্ত খবর শুনে যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে লাইক করুন। ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।